হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেটা ইনস্টাগ্রাম হতে পারে বা সেটা ফেসবুক হতে পারে বা আমাদের ইউটিউবে যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে পোস্ট করেছিলাম যে আইআইটি কানপুরের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে এবং আইআইটি কানপুর আমাদের এসডি টিউটোরিয়াল গাইডকে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম কোনো চ্যানেল এসডি টিউটোরিয়াল গাইডকে তারা তাদের মিডিয়া পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছে। তার জন্য এসডি টিউটোরিয়াল গাইডের যারা অডিয়েন্স রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি বা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি যারা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আইআইটি কানপুরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটা সুযোগ, যে সুযোগটা কিন্তু ভারতবর্ষের যে কোনো কলেজের স্টুডেন্ট পেতে পারবে। তার যোগ্যতা হতে হবে, তাকে কলেজ স্টুডেন্ট হতে হবে এবং তার কলেজের আই কার্ড কিন্তু থাকা বাধ্যতামূলক। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। কাজে যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো আইআইটি কানপুর আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং আইআইটি ইনস্টিটিউশন সম্পর্কে যতটাই বলা যায় ততটাই কিন্তু কম। আইআইটি কানপুর এই মুহূর্তে ভারতবর্ষের আইআইটি যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তার মধ্যে 5 নম্বরে কিন্তু অবস্থান করছে। আমরা যদি দেখছি 2022 এনআইআরএফ র্যাঙ্কিং, 2022 আইআইটি বম্বে নাম্বার 1-এ রয়েছে, আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, তারপরে আসে কিন্তু আইআইটি কানপুর। তো আইআইটি কানপুরের মতো একটা টপ লেভেলের একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন, এবং শুধু তাই নয়, নট অনলি দ্যাট, আইআইটি কানপুর কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু নিজের যথেষ্ট পজিশন হোল্ড করে। তো সেই আইআইটি কানপুরের পক্ষ থেকে চলে এসেছে একটা নতুন বিষয়, যে বিষয়টা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। কি? প্রথমত আইআইটি কানপুরের পক্ষ থেকে একটা অর্গানাইজেশনটাকে বিল্ড করা হয়, যেটা নন প্রফিট একটি অর্গানাইজেশন, যার নাম হচ্ছে টেক কৃতি। টেক কৃতিটা কি? টেক কৃতি হলো আইআইটি কানপুরের পক্ষ থেকে একটি ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা হয়, যেখানে এন্টারপ্রেনারশিপ এবং শুধু তাই নয়, এন্টারপ্রেনারশিপের পাশাপাশি টেকনোলজিক্যাল যে নলেজ থেকে শুরু করে এবং এভরিথিং, সেখানে বিভিন্ন সেমিনার, সেখানে বিভিন্ন প্রেজেন্টেশন, একাধিক বিষয় সেখানে তুলে ধরা হয়, এক্সিবিশন করা হয়। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর সাথে যদি কোনো একটা কলেজের স্টুডেন্ট কানেক্ট হতে চায়, সে কিন্তু অনায়াসে কানেক্ট হতে পারে। আইআইটি কানপুর এই সুযোগ কিন্তু তাকে দিয়ে থাকে। কিভাবে? টেক কৃতি 23rd যে টেক কৃতি ফেস্টিভ্যাল হতে চলেছে আইআইটি কানপুরে, সেই 23rd টেক কৃতি ফেস্টিভ্যালের আইআইটি কানপুর কিন্তু রাজ্যের, অর্থাৎ আমাদের রাজ্য থেকে শুরু করে বেঙ্গল তথা ইন্ডিয়ার বিভিন্ন কলেজের স্টুডেন্টসদেরকে কিন্তু ক্যাম্পাস অ্যাম্বাসাডার বানায়। তো এই ক্যাম্পাস অ্যাম্বাসাডারটা কি? ক্যাম্পাস অ্যাম্বাসাডারের কাজ কি? ক্যাম্পাস অ্যাম্বাসাডার ওয়ান কাইন্ড অফ ইন্টার্নশিপ প্রোগ্রাম। অর্থাৎ আমরা চাই যে কলেজে পড়াশোনার পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম বা আমরা এমন কিছু কাজ করতে, যে কাজগুলোর মধ্যে দিয়ে আমরা কিছু ভ্যালু প্রোভাইড করতে পারি সেই ইনস্টিটিউশনকে বা সেই অর্গানাইজেশনকে। তার জন্য আমরা ইন্টার্নশিপের দরুন কিছু টাকাও ইনকাম করতে পারি, বা কিছু ইনসেন্টিভ বা কিছু রিওয়ার্ডস বা আমাদের কিছু সার্টিফিকেট বা কিছু কোর্সেস আমরা শিখতে পারি অ্যাটলিস্ট। তো বর্তমানে এন্টারপ্রেনারশিপের চাহিদা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নতুন বিজনেস পরিকল্পনা বা বিজনেস স্টার্ট আপ, এই সমস্ত কিছু এবং টেকনিক্যাল ফিল্ডের নলেজ থাকাটা কিন্তু খুবই জরুরি। আর আইআইটি কানপুরের স্টুডেন্টসরা কিন্তু এই টেক কৃতি ফেস্টিভ্যালটাকে অর্গানাইজ করে এই সমস্ত বিষয়গুলোর উপরে নজর রেখে, যেখানে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় মানুষ যারা রয়েছেন, বিভিন্ন এডুকেশনাল ফিল্ডের মানুষ, বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডের মানুষ, যারা সমাজের চেহারাটাকে বদলে দিয়েছেন তাদের কাজের দ্বারা, তেমন মানুষকে কিন্তু ইনভাইট করা হয়। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বড় বড় সিঙ্গাররাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তো সেই আইআইটি কানপুরের পক্ষ থেকে কলেজ স্টুডেন্টসদেরকে দেওয়া হচ্ছে সুযোগ, ভারতবর্ষের সমস্ত কলেজের স্টুডেন্ট এখানে কিন্তু অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারে। জাস্ট একটা ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশন প্রসেস চলে। তো সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে আমরা তুলে ধরবো, যে কি কি এখানে পাওয়া যায় ইন্টার্নশিপ প্রোগ্রাম। আমরা দেখেছি যে ইন্টার্নশিপ প্রোগ্রামে অনেকে ইন্টারেস্টেড থাকে, কিন্তু আবেদন করলে তারা ইন্টার্নশিপ পায় না। তো ইন্টার্নশিপ প্রোগ্রাম হলো সেই কাইন্ড অফ প্রোগ্রাম যেখানে একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউশন তোমাকে ইন্টার্নশিপের সুযোগ দেয় বা অ্যাম্বাসাডার করে তোলে। তোমাকে সেই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের সমস্ত কার্যপদ্ধতি বা যা কিছু রয়েছে সেই জিনিসগুলো তোমার কলেজে তোমাকে কিন্তু তুলে ধরতে হবে। তোমার নোটিশ বোর্ডে, তোমার কলেজের নোটিশ বোর্ড থেকে শুরু করে কলেজের ক্যাম্পাসে সেই ইনস্টিটিউশনের যে কাজগুলোকে তুলে ধরতে হবে এবং সেই জিনিসগুলোকে, সেই যে অর্গানাইজেশন বা সেই তুমি যে ক্যাম্পগুলোকে অ্যারেঞ্জ করছো সেই ছবিগুলোকে কিন্তু তোমাকে পোর্টালে আপলোড করতে হবে। টপ 50 সিএ যারা থাকবে বা ক্যাম্পাস অ্যাম্বাসাডার, তাদের জন্য কিন্তু রয়েছে একাধিক সুযোগ, এবং যারা টপ 50-র মধ্যে আসবে না তাদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং কোর্স করার সুযোগ ফ্রিতে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে পুরো প্রসেসটা কিভাবে হয়। তোমাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এই অ্যাম্বাসাডার হতে পারলে তুমি যে ইনকাম করবে তাই নয়,
আইআইটি কানপুরের টেককৃতির সাথে তুমি তোমার কলেজের কোঅর্ডিনেশনটা করে দিচ্ছ, মাঝের যে মানুষটা বা অ্যাম্বাসেডার হয়ে সেটা কিন্তু তুমি করছো। অর্থাৎ তোমার কলেজ আইআইটি কানপুরের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে এবং একসাথে কোলাবোরেট করে তোমার কলেজেও কিন্তু তুমি আইআইটি কানপুরের যে বিষয় সেগুলো তুলে ধরছো এবং খুব অনায়াসে সেই বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরতে পারছো, যাতে মানুষ কিছু শিখতে পাচ্ছে। এখানে তুমি কি কি পাচ্ছ? ইনকাম তো তোমার থাকছে, ইনকামের পাশাপাশি তুমি ফেম পাচ্ছ এবং আইআইটি কানপুরের থেকে কিন্তু সার্টিফিকেট পাচ্ছ, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্রেশারের ক্ষেত্রে। একজন ফ্রেশার কিন্তু ইন্টার্নশিপের চান্স পায় খুবই কম, এবং চান্স পেলেও কিন্তু সেই অর্থে সে নিজেকে তুলে ধরতে পারে না বা মেলে ধরতে পারে না। এখানে সেই ভরপুর সুযোগ কিন্তু তোমার কাছে রয়েছে। আমরা সরাসরি চলে এলাম আইআইটি কানপুরের যে সিএ পোর্টাল রয়েছে বা ক্যাম্পাস অ্যাম্বাসাডার প্রোগ্রাম রয়েছে সেই জায়গাতে। তো দেখো, এটা হলো এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট টেকনিক্যাল অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল ফেস্টিভ্যাল, ইন্টার কলেজিয়েট টেকনিক্যাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফেস্টিভ্যাল, যেটা আইআইটি কানপুরের স্টুডেন্টসরা করে থাকে। প্রথম এটা লঞ্চ হয়েছিল 1995 সালে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এখানে আলটিমেটলি কি হাই লেভেলের কাজ কিন্তু হয়ে থাকে। দেখো, টেকনোলজিক্যাল এবং এন্টারপ্রেনিউরিয়াল যে ফেস্টিভ্যাল সেটা ওভার টাইম। তো সুতরাং এখানে তোমরা কিভাবে পুরো বিষয়টা রয়েছে দেখো। সিএটা কি? এটা একটা গোল্ডেন অপরচুনিটি আইআইটি কানপুরের মতো একটা রিনাউন্ড এবং প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের হয়ে কাজ করা, এবং যেখানে তোমাকে ব্র্যান্ড ম্যানেজমেন্ট বা তোমার যে অর্গানাইজেশন যে ম্যানেজমেন্ট বা যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কীভাবে পালন করতে হবে সেটা কিন্তু আইআইটি কানপুর এই যে অ্যাম্বাসাডার বা ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে তোমাকে শেখাবে। এখান থেকে তুমি শিখতে পারবে কিছু, এর জন্য তোমার কিছু স্পেশাল স্কিল দরকার নেই, তুমি জাস্ট অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট হয়েও কিন্তু এই সুযোগটা পেতে পারবে। তো দেখো, এখানে তোমার রেসপন্সিবিলিটি কী হবে। প্রথমত তুমি একজন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবে। দেখো, সিএ অ্যারেঞ্জ ওয়ার্কশপ, অর্থাৎ তুমি তোমার কলেজে আইআইটি কানপুরের এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এই নিয়ে ওয়ার্কশপ করতে পারবে। তার জন্য সম্পূর্ণ গাইডলাইন তোমাকে দেওয়া হবে আইআইটি কানপুরের যে সমস্ত এক্সপার্ট রয়েছে তাদের পক্ষ থেকে, এবং তুমি তোমার কলেজের সাথে আইআইটি কানপুরের মধ্যে একটা কানেকশন কিন্তু তৈরি করবে। তারপর হচ্ছে কলেজ পাবলিসিটি। তোমাকে যেটা করতে হচ্ছে, তোমাকে পাবলিশিং করতে হবে টেককৃতি যে সমস্ত বিষয়গুলো বা পার্টিসিপেশন বা বিভিন্ন স্টুডেন্টসদের মধ্যে এই বিষয়টা নিয়ে তোমাকে তুলে ধরতে হবে। তারপর দেখো, সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল রয়েছে, নিশ্চয়ই তুমি ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম করে থাকো, সেখানে তোমাকে এই টেককৃতির যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টেককৃতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরতে হবে। বলে রাখা ভালো, আইআইটি কানপুরের এই টেককৃতি ফেস্টিভ্যাল বা টেককৃতি অর্গানাইজেশনের মধ্যে দিয়ে তারা কিন্তু প্রত্যেক বছর বহু মানুষকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাবার বিতরণ এভরিথিং কিন্তু তারা করে থাকে থ্রু, এবং এছাড়াও তুমি আইআইটি কানপুরের যে ব্লগস রয়েছে সেই ব্লগেও কিন্তু লিখতে পারো। এবার রিওয়ার্ডস এবং ইনসেন্টিভ তোমার কি থাকে? প্রথমত, এটা পেড এবং আনপেড দু রকমের ইন্টার্নশিপ হয়। টপ সিএ যারা থাকে তাদের কিন্তু পেড ইন্টার্নশিপ হয়ে থাকে, এবং এখানে 10 লাখ টাকার পর্যন্ত যে তোমাদের প্রাইস তোমরা পেতে পারো, এবং মার্কেন্ডিজ অর্থাৎ বড় বড় কোম্পানির যে সমস্ত মার্কেন্ডিজ বা টপ কোম্পানির যে গিফটগুলো সেগুলো তোমরা কিন্তু পেতে পারো। নেক্সট আসছে কি, তুমি এছাড়া কি কি পেতে পারো? ফ্রি রিজুমি মেকিং। আমরা আজকাল জানি যে আমাদের যে বায়োডাটা বা আমাদের যে সিভি সেটা আমাদের হয়ে থাকে একটা লিখিত ফরম্যাটে, কিন্তু ভিডিও ফরম্যাটের সিভি বা ভিডিও ফরম্যাটের যে বিষয় সেটাকে বলা হচ্ছে রিজুমি। তো সেটা তুমি ফ্রি রিজুমি মেকিং পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি ইন্টারভিউ বা সেমিনার প্রিপারেশান কীভাবে, বা ইন্টারভিউ যে কোনো ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে গেলে কি প্রিপারেশান দরকার হয় তার জন্য সেমিনার, ওয়েবিনার পাচ্ছ ইন্ডাস্ট্রির টপ লেভেলের প্রফেশনালদের কাছ থেকে। এছাড়াও তুমি পাচ্ছ একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, যেটা টেককৃতি 23 আইআইটি কানপুরের সিগনেচার সমেত তুমি কিন্তু পাচ্ছ। তারপর আসছে দেখো, টপ পারফর্মিং যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর থাকবে তাদের আইআইটি কানপুরে গিয়ে ফ্রি ওয়ার্কশপ করার সুযোগ থাকবে, এবং থাকবে কি আরও তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপিং থেকে শুরু করে তোমার ম্যানেজমেন্ট এবিলিটিস যেগুলোকে বৃদ্ধি করার সমস্ত স্কিল কিন্তু তারা শেখাবেন। তার মধ্যে রয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন অনলাইন কোর্সেস, অর্থাৎ অনলাইন কোর্সে 5 লাখ টাকা পর্যন্ত কোর্স তুমি করতে পারো, প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ, এবং যা তোমার কেরিয়ারকে কিন্তু বুস্ট করতে পারে। নেক্সট আসছে chance to collaborate with TechKriti to organize workshop and tech entrepreneurship কম্পিটিশন অ্যাট ইউর ইনস্টিটিউশন, এবং সবচেয়ে বড় সুযোগ থাকছে তোমাকে টেককৃতির সাথে কোলাবোরেট করে নিজের কলেজে যে কোনো এন্টারপ্রেনারশিপ বা বিভিন্ন যে কাজগুলো সেগুলো তুমি করতে পারবে নিজের কলেজেই। তো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন তুমি দুভাবে করতে পারছো, একটা হচ্ছে ইন্টার্নশালা থেকে, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লিডিং ওয়েবসাইট, যেখান থেকে তুমি বিভিন্ন ইন্টার্নশিপ সংক্রান্ত বিষয় জানতে পারো, এবং আরেকটা রয়েছে আনস্টপ থেকে। তো আমি ইন্টার্নশালা থেকে তোমাকে এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে
এখানেও কিন্তু পুরো যে বিষয় সেগুলো বলা রয়েছে। প্রথম 6 মান্থসের কিন্তু এখানে তোমার ইন্টার্নশিপ চলতে পারে, তারপরে আগস্ট অ্যাপ্লাই বাই 4th আগস্ট, অর্থাৎ 4th আগস্ট পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। তারপরে রয়েছে দেখো ইন্টার্নশিপ, বা আমি বলবো তোমাদের তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে। তারপর দেখো আইআইটি কানপুর টেক কৃতি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, যেগুলো তোমাকে অলরেডি আমি বলে দিয়েছি, যেখানে কম্পিটিশান, এক্সিবিশন এবং লেকচার এইগুলো হয়ে থাকে। এখানে তোমার কলেজে তুমি বিভিন্ন যে সমস্ত ভেরিয়াস রোলে তুমি এখানে পার্টিসিপেট করতে পারছো। তোমার ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক, টুইটারে তুমি সেই বিষয়গুলোকে পোস্ট করতে পারছো, এবং এখান থেকে রেজিস্টার করার পর তোমাকে সমস্ত গাইড কিন্তু ওনারাই করে দেবেন। লার্নিং অপরচুনিটিস দেখো, এখানে তোমার গোল্ডেন অপরচুনিটি দেখো, টেক কৃতি আইআইটি কানপুরে তোমাকে গিয়ে এখানে তুমি সমস্ত সুযোগ কিন্তু পেতে পারো। প্রসেসগুলো রয়েছে, রিওয়ার্ডগুলো যেগুলো তোমাকে আমি বললাম সেগুলো তুমি এখান থেকে পাচ্ছ। তারপর দেখো সার্টিফিকেট পাচ্ছ এবং লেটার রেকমেন্ডেশন পাচ্ছ। তো এখানে তোমাকে শুধুমাত্র অ্যাপ্লাই করার পর সিলেকশন প্রসেস হবে, একটা ইন্টারভিউ হবে ফোন কলের মাধ্যমে, যেটা তুমি করে নিতে পারছো। তো এখানে জাস্ট আমি অ্যাপ্লাইতে করে দিলাম ক্লিক। দেখো অ্যাপ্লাই বাটন রয়েছে, এখানে অ্যাপ্লাইতে তোমাকে করতে হচ্ছে ক্লিক। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে গিয়ে তোমাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যে তোমার ডকুমেন্টস বা যা কিছু সেগুলো কিন্তু দিতে হবে। সুতরাং হারি আপ, আর মোটে দেরি করো না। আইআইটি কানপুরের মতো একটা ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেট করতে পেরে আমরাও হ্যাপি, এবং আমাদের স্টুডেন্টসরা এখানে সুযোগ পেলে আমরা আরও বেশি খুশি হব। তোমরা আবেদন করো, এবং যারা যারা চান্স পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।